গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের বিভিন্ন শহরে আত্মগোপনে আছেন আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। ১৬ মাস পেরিয়ে গেলেও তারা রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেননি, বরং ভারতের মাটি থেকেই পুনরায় সংগঠিত হওয়ার পরিকল্পনা করছেন। দিল্লির গোপন আশ্রয়স্থল থেকে দলের নেতাকর্মীদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন খোদ শেখ হাসিনা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ১৬ মাস আগে এক রক্তাক্ত ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি দেন শেখ হাসিনা। দেশজুড়ে মামলার পাহাড় আর দলের নিবন্ধন স্থগিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ফিরতে চায় দেশের রাজনীতিতে। গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে না থাকলেও নিয়মিত দেশের রাজনীতি ও দেশে ফেরা নিয়ে কর্মপরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ বিষয়ে গার্ডিয়ান সাবেক সংসদ সদস্য তানভীর শাকিলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আওয়ামী লীগ আমলে তারা কর্তৃত্ববাদী ছিলেন এবং অনিয়ম দুর্নীতিও হয়েছিল। তবে তিনি আশা করেন এই নির্বাচন বেশি দিন থাকবে না। দিল্লির নিরাপত্তায় ঘেরা সুরক্ষিত আশ্রয় থেকেই দলের হাল ধরেছেন শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দাদের করা নজরদারিতে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘন্টা ব্যয় করছেন ভার্চুয়াল সভা আর ফোন আলাপে। লক্ষ্য আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে কর্মীদের চাঙ্গা করা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কর্মীদের সব ধরনের নির্বাচন কেন্দ্রিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে, প্রচার ও ভোট বর্জন করতে এবং এই প্রক্রিয়ার অংশ না নিতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম মনে করেন, আওয়ামী লীগের রাজনৈতিক অচলাবস্থা বেশি দিন থাকবে না। তারা আশাবাদী আওয়ামী লীগ ও শেখ হাসিনা বীরের বেশে দেশে ফিরবেন। সব অপরাধ অস্বীকার করে তারা এখন তাকিয়ে আছেন আগামী নির্বাচনের দিকে। নাসিম আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং মানুষ আবার তাদের দিকেই ফিরবে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারির নির্বাচন হবে ১ দশকের বেশি সময়ের মধ্যে বাংলাদেশে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তবে আওয়ামী লীগ বলছে, তাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ায় গণতান্ত্রিক বৈধতার সব দাবি ক্ষুণ্ণ হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নিরাপত্তা শঙ্কার বিষয়টিও। অন্তর্বর্তী সরকার দেশকে একটি নতুন গণতান্ত্রিক পথে পরিচালনার প্রতিশ্রুতি দিলেও তাদের বিরুদ্ধেও নির্যাতন নিপীড়নের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয়া ট্রাইব্যুনালও আন্তর্জাতিক মান বজায় না রাখার কারণে সমালোচনার মুখে পড়েছে বলে অভিযোগের কথা বলা হয় প্রতিবেদনে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।